বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি ওসমান গনি হাদির জানাজায় বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজাগুলোর মধ্যে অন্যতম একটা জানাজা হয়েছে। এই জানাজায় মানুষ আবেগে, তার প্রতি ভালোবাসার কারণে মানিক মিয়া এভিনিউতে জমা হয়েছে। কেউ কাউকে দাওয়াত দেয়নি, সব প্রণোদিত হয়ে সবাই গিয়েছে শুধুমাত্র ভালোবাসা থেকে, শ্রদ্ধা থেকে এবং তার প্রতি মায়া মমতার কারণে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তিনি সেখানে ওসমান গনি হাদির ব্যাপারে আবেগপূর্ণ কথা বলেছেন, কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয়, সেখানে অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো কিংবা অপরাধীদেরকে খুঁজে বের করার ব্যাপারে কোনো ধরনের আলটিমেটাম কিংবা কোনো ধরনের ওয়াদা তিনি সেখানে করেন নাই। এবং শুধু তাই না, বর্তমান অথর্ব অযোগ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তার পদত্যাগের ব্যাপারে সবাই দাবি জানিয়েছে। এবং আমরা যতটুকু গুঞ্জন শুনছি, হয়তো তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে হয়তো অবসরে বা তাকে হয়তো বাদ দিয়ে দেওয়া হতে পারে, কিন্তু এটাই তো সমাধান নয়। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে এখনো আতেলের মতো কথা বলে, এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। আর আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যে একজন রয়েছে বর্তমান আইন উপদেষ্টা, এই আইন উপদেষ্টার মাধ্যমেই যত অপরাধীদেরকে পুলিশ গ্রেফতার করে সময়ের ব্যবধানে, এই আইন উপদেষ্টার কারসাজি এবং তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে অনেক দাগী আসামিরা কোর্ট থেকে জামিনে ছাড়া পেয়ে যায়। এর কারণ হলো, হাদিসের ভাষা হলো, ইযা উসিদাল আমরু ইলা আহলিহি ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। অযোগ্য মানুষকে যখন যোগ্যতম আসনে বসিয়ে দেওয়া হবে, তোমরা অপেক্ষায় থাকো, কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। অযোগ্য লোককে যোগ্যতম চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, যার যেই কাজ করার মতো ক্ষমতা নাই সেখানে টেনে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। একজন পরিবেশ উপদেষ্টা, সবাই বিভিন্ন দায়িত্ব পালন করেছে, আগে চেহারা সুরত ভালো না থাকলেও সরকারের সুযোগ সুবিধা ভোগ করে এখন তারা সবাই হৃষ্টপুষ্ট, কিন্তু কাজের কাজ ঘোড়ার ডিম কিছুই হয় না। অথচ তাদের কাছে এই চেয়ার আমানত ছিল। একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে আমানত, তিনি একজন হত্যাকাণ্ডে যেই হত্যাকাণ্ড হয়েছে এটার সুষ্ঠু বিচার ব্যবস্থা হওয়া দরকার, খুঁজে বের করা দরকার। এর সাথে যারা জড়িত আছে, কোন রাজনৈতিক দলের লিডার যদি জড়িত থাকে, কোনো ব্যক্তি যদি জড়িত থাকে, পলাতক কোনো আসামি যদি জড়িত থাকে, যে জড়িত থাকে তাদেরকে ধরে পূর্ণাঙ্গ বিচারের আওতায় আনা উচিত। এবং এটা না হওয়ার কারণে কি হয়, একটা জাতি ধ্বংস হয়ে যায়। এই জন্য ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আমাদের হচ্ছে না। এটার অন্যতম একটা কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত। আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তোমরা আমানতটা আদায় করবে, তার যে মালিক, তার যে হকদার, তার কাছে তোমরা আমানত পৌঁছে দিবে। দুনিয়ার মধ্যে আমরা মনে করি টাকা পয়সাই শুধু আমানত, কিন্তু এর চাইতে বড় আমানত হইল ক্ষমতার চেয়ার। এটা অন্যতম আমানত। কারণ ক্ষমতার মস্তদে কে বসবে, কাকে বসানো হবে, অযোগ্য কতগুলি ধরে তারপর অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা সমালোচনা করতে বাধ্য হচ্ছি। এর কারণ এই দেশের আপামর জনসাধারণ এই অন্তর্বর্তী সরকারের কাছে এটা কখনো আশা করে নাই। কিছু এনজিও সংস্থা থেকে কতগুলি মহিলা এনে বসিয়ে দেওয়া হয়েছে, যেগুলোর বয়স হয়ে গিয়েছে, এগুলো এখন দায়িত্ব পালন করার কথা না। স্বাস্থ্য উপদেষ্টা একজন মহিলাকে বানানো হয়েছে,
আল্লাহ জানে সে স্বাস্থ্য সম্পর্কে কি জানে না জানে, এটা সরকারে যারা আছে তারা ভালো বুঝবেন। ওনার ঠান্ডা কাশি জোর সর্দি লাগলে উনি সরকারি টাকায় সিঙ্গাপুর চলে যান, অথচ বাংলাদেশের হাসপাতালগুলোর এমন অব্যবস্থাপনা, একজন রুগী ওখানে গিয়ে একটা ট্রলি পায় না, একটা হুইল চেয়ার পায় না, একটা চিকিৎসা পায় না, একটা সিট পায় না এবং ঔষধ পায় না। এর কারণটা কি? 2024 সালে একটা অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নতুন অবস্থা সৃষ্টি হয়েছে, কিন্তু সৃষ্টি হওয়ার পরেও আমরা কিন্তু এখনো সেই পূর্বের অবস্থা থেকে এখনো আমরা বের হতে পারি নাই। এর কারণ এই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, এই কথাগুলো কিন্তু যারা অপরাধী তাদের জন্য সব সময় একইভাবে কাজে লাগে। কাজে লাগে মানে কি? যারা অপরাধী, সমাজে যারা নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা কোরআন এবং ইসলামের ধার ধারে না কিংবা তারা জানেও না, পালনও করে না, তাদের কাছে কোরআন একটা রীতিমতো আতঙ্কের নাম। এবং কোরআনের মাহফিল বলেন, তাফসিরুল কোরআন মাহফিল বলেন, এই তাফসিরুল কোরআন মাহফিলগুলো রীতিমতো তাদের কাছে আতঙ্কের নাম। আমি এই জন্য বলছি, বহু জায়গায় এমন হয় ওয়াজ মাহফিল, আচ্ছা ঠিক আছে, তাফসিরুল কোরআন মাহফিল না, এটা পরিবর্তন করা লাগবে। এটা আমরা বিগত সময়ও দেখেছি, এখনো বিভিন্ন জায়গায় আমরা দেখছি। এটা এই দেশের জন্য, এই জাতির জন্য সবচেয়ে কলঙ্কের যে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে এখনো পর্যন্ত কোরআনের সঠিক কথাটা বলা যায় না। যারা বাধা দেয় তারা কোরআনের শত্রু, ইসলামের শত্রু। কিন্তু আফসোস, আমাদের সমাজের এই মানুষগুলোই বিগত দিনগুলোতে ইসলামপন্থী মানুষ সহ সবাই মিলে এই কাজগুলো করেছে এবং তারাও এই কাজের পক্ষেই ছিল। কিন্তু সময়ের ব্যবধানে আবার কিছু এমন মানুষ একজোট হয়ে গেছে যে তারাও এখন করে ইসলামপন্থী এবং কোরআনের তাফসির এবং কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। এটা আফসোস এবং পরিতাপের বিষয়। আজকের বাংলাদেশে আমরা আছি, আমরা শান্ত পরিশিষ্ট একটা পরিস্থিতি বিরাজমান, আমরা অপেক্ষমান একটা সুন্দর আগামীর বিনির্মাণে আমাদের এই দেশের মানুষ কাজ করবে। কিন্তু তারই মধ্যে আমাদের সমাজের মধ্যে অসংখ্য বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং এই বিশৃঙ্খলার সবচেয়ে বড় কারণ কোরআনে কারিমের যে আয়াত তেলাওয়াত করেছি, মানুষের কাছে যে আমানত, সেই আমানতের খেয়ানত সবচেয়ে বেশি হচ্ছে। 2 নাম্বার হলো মানুষের মধ্যে ইনসাফ এবং বিচার ব্যবস্থা সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে। আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি, আপনারা জানেন, জানা কথাটাই বলে দেওয়া মানে হলো স্মরণ করিয়ে দেওয়া। আপনাদের মাধ্যমে সারা দেশবাসী এবং সকলের কাছে বলছি, আপনারা জানেন বাংলাদেশের ঢাকার মোহাম্মদপুরে একটা ঘরে একজন মা এবং একজন মেয়েকে, একটা কাজের মেয়ে, তাকে জবাই করে হত্যা করেছে। এটা সবাই জানেন না? মোহাম্মদপুর একটা সেখানে একটা অপরাধ চক্রদের বিশাল বড় একটা জোন। সেখানে একটা কাজের মহিলা ওই ঘরের মধ্যে ঢুকে কাজের অজুহাতে তারা ঢুকেছে, 1-2 দিন 3-4 দিন কাজ করেছে। একটা অবস্থার আলোকে মেয়েকে এবং মাকে জবাই করে সুন্দর করে মেয়ের ড্রেস পরে তারপরে বাসা থেকে লিফট দিয়ে নেমে সুন্দরভাবে পালিয়ে গিয়েছে। আমি যে জন্য কথাটা বলছি, ওই মেয়ের চেহারাটা পর্যন্ত দারোয়ান দেখে নেই, কারণ মুখ বেঁধে নেকাব পরে ও বোরকা পরে সে কাজে ঢুকেছে এবং যেই দিন সে কাজে গিয়েছে সেই দিনও বোরকা পরে ঢুকেছে এবং উপরে হত্যাকাণ্ড সংঘটিত করার পরে যখন নেমেছে, শান্ত মেজাজে সুন্দরভাবে পরিপাটি হয়ে ওই মেয়ের ড্রেস, স্কুল বা কলেজ ড্রেস পরেই ব্যাগ কাঁধে নিয়ে সুন্দরভাবে নেমে গিয়েছে। ওই ভিডিও ফুটেজ কিংবা সিসি ক্যামেরায় তার চেহারা দেখা যায়নি। সারা দেশের মানুষ উদ্বেলিত ছিল এবং আশা প্রকাশ করছিল এই অপরাধী যেন ধরা পড়ে। আলহামদুলিল্লাহ, পুলিশের সার্বিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সার্বিক ব্যবস্থাপনার আলোকে 2 দিনের মাথায় 48 ঘন্টার মধ্যে সে অপরাধী শনাক্ত এবং গ্রেফতার করা হয়েছে। এটা একটা ভালো দিক। ভালো দিক কি না? সারা দেশের মানুষ প্রশংসা করেছে। কিন্তু সেই ঘটনার রেশ কেটে গিয়েছে কাটতে না কাটতেই বাংলাদেশের
ইতিহাসে এবং অনেক হত্যাকাণ্ডের মধ্যে এই 24-এর 5ই আগস্টের পরে এমন কোনো ঘটনা ঘটবে যেটা মানুষের কল্পনায় ছিল না। এমন একটি ঘটনা ঢাকার প্রাণকেন্দ্র বিজয়নগরে ওসমান হাদি নামক একজন বিপ্লবী জুলাই যোদ্ধা খুব কাছ থেকে সুকৌশলে একজন প্রশিক্ষিত শুটারের মাধ্যমে এমনভাবে গুলি করা হয়েছে যে মাথার ভিতর দিয়ে ঢুকে তারপরে বেরিয়ে গেছে, তার মগজের মধ্যে গুলিটা আটকে গিয়েছে। এই বিষয়গুলো সব আপনাদের জানা। আমার বক্তব্য যেই বিষয়, কোরআন বলেছে ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন বিচার ফয়সালা করবে তোমরা ইনসাফের সাথে, ন্যায় ইনসাফের সাথে বিচার করবে, কারো প্রতি কোনো পক্ষপাতমূলক কোনো আচরণ তোমরা দেখাবে না। এই ছেলেটাকে হত্যা করা হয়েছে এবং সে খুব সুন্দরভাবে পরিকল্পনার ছক অনুযায়ী সে ঢাকা ছেড়ে যে বিভিন্ন বর্ণনা পাওয়া যাচ্ছে, আমরা শুনতেছি সে নাকি বাংলাদেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়েছে। এরপরে আরো অনেক রকমের কথা বলছে, আবার পুলিশ প্রশাসন বলছে সেটা পালায় নেয় আছে। আমার বক্তব্য হলো, যেই মেয়েটার চেহারা দেখা যায় নাই, কাজের বুয়ার চেহারা দেখা যায় নাই, 48 ঘন্টার মধ্যে যদি সেই মেয়েকে গ্রেফতার করা হতে পারে, তাহলে ওসমান হাদিকে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের জন্য আজকে এতটা দিন পার হয়ে গেল, 10-12 দিন পার হয়ে যাওয়ার পরেও পুলিশ প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ধরতে পারে না। এটা আসলে প্রশাসনের ব্যর্থতাই শুধু না, আমার কাছে মনে হয় এটার সাথে রাজনৈতিক বড় বড় লিডাররা জড়িত আছে। এবং যারা জুলাই যোদ্ধাদেরকে শত্রু মনে করে, যারা ক্ষমতার মস্তদে যাওয়ার জন্য প্রতিবন্ধক মনে করে, এবং যারা এই ওসমান গনি হাদিকে প্রতিবন্ধক মনে করেছিল, এবং কি যারা জুলাই যোদ্ধাদেরকে বিপ্লবীদেরকে শত্রু মনে করে, আমি মনে করি তাদের অনেকেরই এই জায়গার মধ্যে হাত থাকার সম্ভাবনা আছে। যদি নাই হয়, একটা দেশের গোয়েন্দা সংস্থা তার হাত থেকে পালিয়ে যাওয়া, এটা খুব দুর্ভাগ্যের বিষয়, চিন্তার বিষয়। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি ওসমান গনি হাদির জানাজায় বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজাগুলোর মধ্যে অন্যতম একটা জানাজা হয়েছে। এই জানাজায় মানুষ আবেগে, তার প্রতি ভালোবাসার কারণে মানিক মিয়া এভিনিউতে জমা হয়েছে। কেউ কাউকে দাওয়াত দেয় নাই, সব প্রণোদিত হয়ে সবাই গিয়েছে শুধুমাত্র ভালোবাসা থেকে, শ্রদ্ধা থেকে এবং তার প্রতি মায়া মমতার কারণে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তিনি সেখানে ওসমান গনি হাদির ব্যাপারে আবেগপূর্ণ কথা বলেছেন, কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয়, সেখানে অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো কিংবা অপরাধীদেরকে খুঁজে বের করার ব্যাপারে কোনো ধরনের আলটিমেটাম কিংবা কোনো ধরনের ওয়াদা তিনি সেখানে করেন নাই। এবং শুধু তাই না, বর্তমান অথর্ব অযোগ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তার পদত্যাগের ব্যাপারে সবাই দাবি জানিয়েছে। এবং আমরা যতটুকু গুঞ্জন শুনছি, হয়তো তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে হয়তো অবসরে বা তাকে হয়তো বাদ দিয়ে দেওয়া হতে পারে, কিন্তু এটাই তো সমাধান নয়। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে এখনো আতেলের মতো কথা বলে, এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। আর আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যে একজন রয়েছে বর্তমান আইন উপদেষ্টা, এই আইন উপদেষ্টার মাধ্যমেই যত অপরাধীদেরকে পুলিশ গ্রেফতার করে সময়ের ব্যবধানে, এই আইন উপদেষ্টার কারসাজি এবং তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে অনেক দাগী আসামিরা কোর্ট থেকে জামিনে ছাড়া পেয়ে যায়। এই জন্য ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আমাদের হচ্ছে না। এটার অন্যতম একটা কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি
ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন তোমরা আমানতটা আদায় করবে, তার যে মালিক, তার যে হকদার, তার কাছে তোমরা আমানত পৌঁছে দিবে। দুনিয়ার মধ্যে আমরা মনে করি টাকা পয়সাই শুধু আমানত, কিন্তু এর চাইতে বড় আমানত হইল ক্ষমতার চেয়ার। এটা অন্যতম আমানত। কারণ ক্ষমতার মস্তদে কে বসবে, কাকে বসানো হবে, অযোগ্য কতগুলি ধরে তারপর অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা সমালোচনা করতে বাধ্য হচ্ছি। এর কারণ এই দেশের আপামর জনসাধারণ এই অন্তর্বর্তী সরকারের কাছে এটা কখনো আশা করে নাই। কিছু এনজিও সংস্থা থেকে কতগুলি মহিলা এনে বসিয়ে দেওয়া হয়েছে, যেগুলোর বয়স হয়ে গিয়েছে, এগুলো এখন দায়িত্ব পালন করার কথা না। স্বাস্থ্য উপদেষ্টা একজন মহিলাকে বানানো হয়েছে। আল্লাহ জানে সে স্বাস্থ্য সম্পর্কে কি জানে না জানে, এটা সরকারে যারা আছে তারা ভালো বুঝবেন। ওনার ঠান্ডা কাশি জোর সর্দি লাগলে উনি সরকারি টাকায় সিঙ্গাপুর চলে যান, অথচ বাংলাদেশের হাসপাতালগুলোর এমন অব্যবস্থাপনা, একজন রুগী ওখানে গিয়ে একটা ট্রলি পায় না, একটা হুইল চেয়ার পায় না, একটা চিকিৎসা পায় না, একটা সিট পায় না এবং ঔষধ পায় না। এর কারণটা কি? এর কারণ হলো, হাদিসের ভাষা হলো, ইলা উসিদাল আমরু ইলা আহলিহি ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। অযোগ্য মানুষকে যখন যোগ্যতম আসনে বসিয়ে দেওয়া হবে, তোমরা অপেক্ষায় থাকো, কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। অযোগ্য লোককে যোগ্যতম চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। যার যেই কাজ করার মতো ক্ষমতা নাই সেখানে টেনে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। একজন পরিবেশ উপদেষ্টা, সবাই বিভিন্ন দায়িত্ব পালন করেছে। আগে চেহারা সুরত ভালো না থাকলেও সরকারের সুযোগ সুবিধা ভোগ করে এখন তারা সবাই হৃষ্টপুষ্ট, কিন্তু কাজের কাজ ঘোড়ার ডিম কিছুই হয়। অথচ তাদের কাছে এই চেয়ার আমানত ছিল। একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে আমানত, তিনি একজন হত্যাকাণ্ডে যেই হত্যাকাণ্ড হয়েছে এটার সুষ্ঠু বিচার ব্যবস্থা হওয়া দরকার, খুঁজে বের করা দরকার। এর সাথে যারা জড়িত আছে, কোন রাজনৈতিক দলের লিডার যদি জড়িত থাকে, কোন পতিত কোনো ব্যক্তি যদি জড়িত থাকে, পলাতক কোনো আসামি যদি জড়িত থাকে, যে জড়িত থাকে তাদেরকে ধরে পূর্ণাঙ্গ বিচারের আওতায় আনা উচিত। এবং এটা না হওয়ার কারণে কি হয়, একটা জাতি ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবীর যুগে বনি মাখজুমি গোত্রের একজন মহিলা নাম ফাতিমা। এই ফাতিমা নামক একজন মহিলা চুরি করলো। চুরি করার অপরাধ এবং চুরির এই শাস্তির জন্য অভিযোগ আল্লাহ নবীর দরবারে দেওয়া হলো। বনি মাখজুমি গোত্রের লোকেরা চিন্তা করলো, আল্লাহ নবীর কাছে যেহেতু এই বিচার গিয়েছে, নিশ্চিত আল্লাহ নবী এই চুরির ব্যাপারে যদি সুনির্দিষ্ট প্রমাণিত হয়, তাহলে এই মহিলার হাত কেটে দেওয়া হবে। এই জন্য তারা চিন্তা করলো, কাউকে সুপারিশ করতে পাঠানো যায় নাকি। এই চিন্তা করে আল্লাহ নবীর একজন প্রিয়তম সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হাদিসের পরিভাষায় হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, রাসূলের ভালোবাসা বলা হয়, তাকে সবাই বলে কই পাঠালো, তুমি যাও নবীর কাছে গিয়ে একটু বলো, তিনি যেন বিষয়টা সুন্দরভাবে দেখেন, তিনি যেন একটু সদয় দৃষ্টি দেন। আর ওই সাহাবী যখন আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে নবী প্রশ্ন করলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তোমরা কি আমার কাছে, তুমি কি আল্লাহর কোনো বিচার ব্যবস্থা সম্পর্কে আমার কাছে সুপারিশ করার জন্য এসেছো নাকি? তার মানে তুমি যদি সুপারিশ করার জন্য এসে দেখো, চিন্তা করো না, এই সুপারিশ কোনো কাজ হবে না। শোনো, আমার কন্যা ফাতিমা যদি, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, তার মানে আমি মুহাম্মাদের কন্যা ফাতিমা যদি চুরি করতো, তাহলে লাকাতাতু ইয়াদাহা, আমি তাহলে চুরির অপরাধী প্রমাণিত হলে আমি মুহাম্মদ ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনে তার হাতও আমি কেটে দিতাম। তার মানে হলো, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল,
তুমি যখন বিচার ফয়সালা করবা তখন তুমি ইনসাফের সাথে বিচার ফয়সালা করবা। এই সমাজে চিকিৎসা পাওয়ার জন্য এই দেশের সাধারণ নাগরিকের কোনো অধিকার নেই। গরিব মানুষ চিকিৎসা সেবা পায় না, গরিব মানুষ চিকিৎসার সেবা পায় না এবং আইনের সেবাও পায় না। যদি একজন দুর্বল শ্রেণীর মানুষ অপরাধ নাও করে, শক্তিশালী কিছু মানুষ তার বিরুদ্ধে চাপায়া দিলে তারটা চাপিয়ে দেওয়া বিচার ব্যবস্থায় তিনি আসামি হয়ে যান। আর যেই আসামি, সেই আসামি নিরপরাধ হিসেবে আইনের ফাঁকফোকর দিয়ে খালাস পেয়ে জামিনে মুক্ত হয়ে যান। যেই খুনি ওসমান হাদিকে গুলি করেছে, এই খুনির জামিন যারা করিয়েছে, ওই সমস্ত জামিনের জন্য যেই আইনজীবীরা কোর্টে দাঁড়িয়েছে, উচিত ছিল ওই আইনজীবীদেরকে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে জেরা করা দরকার ছিল। কারণ এই দেশের মানুষের কাছে টাকার অনেক দাম, অন্য মানুষের ইজ্জতের কোনো দাম নেই। আমরা এমন বহু দেখি যে কারণে দরিদ্র মানুষ ধর্ষিতা হয়, তার কোনো বিচারের এটার সূর্যের আলো দেখতে পায় না। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আমানত কি জিনিস? যিনি যেই দায়িত্বে বসেছেন এই দায়িত্ব তার কাছে আমানত। আজকে আমি এখানে বসেছি, আমাকে তাফসীর করতে বলা হয়েছে, দিনের কিছু কথা বলার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই চেয়ারের আমানত হলো কোরআনের সঠিক কথাটা জনগণের সামনে উপস্থাপন করা, এটাই হলো আমানত। কিয়ামতের আগে হাদিসের মধ্যে আসছে, মানুষের কাছে আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। টাকা দিয়ে আমানত না। কিভাবে আমানত? এক নাম্বার, নগদ লেনদেন, এটা যেমন আমানত। আপনার সাথে আমি কিছু কথা বললাম, ব্যক্তিগত কিছু কথা বললাম, এটাও আপনার কাছে আমার পক্ষ থেকে আমানত। একজন মানুষ যদি আমার কাছে তার পার্সোনাল কথাগুলো বলে, ওই কথাগুলো তার সঙ্গে বন্ধুত্বের কারণে তিনি আমার কাছে বলেছেন, আমি যদি বন্ধুত্ব শেষ হয়ে যাওয়ার পরে মানুষের কাছে যদি প্রকাশ করে দিই, বুঝতে হবে দুটো জিনিস। এক নাম্বার বন্ধুর ক্ষতি করলাম, দুই নাম্বার আমি আমানতের খেয়ানত করলাম। তার মানে সেই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, তুমি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে তুমি কাকে বন্ধু নির্বাচন করবা এটা তুমি আগে খোঁজ নিয়ে নাও, যাকে তাকে বন্ধু নির্বাচন করা যাবে না। তাহলে কথাটা আমানত। আগের দিনে চিঠি লিখত মানুষ, এই চিঠি লিখে একজনের কাছে দিতে, এই চিঠিটা অমুককে দিয়ে তো একজন চিন্তা করলো কি লেখছে একটু খুইলা পড়ি, এটা আমানতের খেয়ানত। এখন আধুনিক যুগে মোবাইল মানুষ ব্যবহার করে, অনেকের মোবাইল টেবিলের উপরে থাকে ওপেন, এখানে লক করা নাই, কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। আরেকজনের মোবাইল আপনি গ্যালারি চেক করে তার পারিবারিক ছবিগুলো দেখে দিলেন, তার মানে এটা আপনি আমানতের খেয়ানত করলেন। ডাক্তারি সরকারি হাসপাতালগুলোতে একজন বড় ডিজি নিয়োগ করা হয়, বড় বড় প্রফেসরদেরকে নিয়োগ করা হয়। ওই সমস্ত ডাক্তারদের কাছে এই রুগীরা হলো আমানত। কিন্তু ডাক্তাররা কি করেন? যেহেতু ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, সেখানে নিয়োগের ক্ষেত্রে, বদলির ক্ষেত্রেও টাকার মাধ্যমে বদলি হয়। পুলিশ প্রশাসন বলেন, যে কোনো জায়গায় বলেন, টাকার মাধ্যমে বদলি হয়। রাজনৈতিক নেতা নির্বাচনের ক্ষেত্রেও আমানতের খেয়ানত করা হয়। কিভাবে খেয়ানত করা হয়? একজন রাজনৈতিক কর্মী, তিনি সারা জীবন একটা দলের পিছনে খাটলেন, এটা বর্তমান বাংলাদেশে হচ্ছে। একজন রাজনৈতিক কর্মী, তিনি আপাদমস্তক একটা দলের নিবেদিত কর্মী, মিছিল মিটিং, মামলা হামলা, জেল জুলুম, ঘর ছাড়া সব হয়েছে। তিনি আশাবাদী আমার দল আমাকে মূল্যায়ন করবে, তিনি নমিনেশন পাবেন, মানুষের সেবা করবেন, কিন্তু তার তেমন টাকা পয়সা নেই। দুই শ্রেণীর মানুষ সমাজের মধ্যে আছে। কিছু শ্রেণীর মানুষ আছে ধুরন্ধর, ধান্দাবাজ, আর কিছু মানুষ আছে জনগণের সেবা করার জন্য তাদের অন্তরটা কাঁদে। আছে না নাই? আছে। সারা জীবন তিনি কষ্ট করলেন, কিন্তু ওই দলের কিছু কর্মীরা বিগত অন্য দল ক্ষমতায় থাকাকালীন সময় ওনারা দেশের বাইরে বউ বাচ্চা নিয়ে নিরাপদে ছিলেন।
এমন হয় না? নিরাপদে ছিলেন, নিরাপদে থেকে তারপরে যখন অবস্থাটা খুব সুন্দর, তারা এবার বউ বাচ্চা নিয়ে সেখান থেকে দেশে জন্মভূমিতে ফিরে আসলেন। ফিরে আসার পরে ওনার তো টাকার অভাব নাই। উনি দলীয় প্রধানের সাথে যোগাযোগ করলেন, হাইকমান্ডের সাথে যোগাযোগ করলেন। ওনার কিন্তু জনগণের সাথে সম্পৃক্ততা নেই, কিংবা ওনার সেবা করার কোনো মানসিকতাও নেই। তার ধান্দা হলো তিনি বহু কামাবেন, জনগণ তার আমানত, কিন্তু আমানতের তিনি হকদারকে হক বুঝিয়ে দেবেন না। তার উদ্দেশ্য হলো তার সুবিধা অর্জন করা। তিনি দলীয় হাইকমান্ড এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কাছে টাকার বান্ডিল দিয়ে দিলেন। বাংলাদেশে টাকার মাধ্যমে নমিনেশন বিক্রি করা হয়, এটা কি আপনারা আমরা জানি না? টাকার মাধ্যমে নমিনেশন, নির্ধারিত কোনো দল না, এটাই আমাদের দেশের চলমান প্রক্রিয়া। কিভাবে আমাদের আমানতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? দলের একজন নিবেদিত কর্মী, তিনি কোনো পদ পাচ্ছেন না। যিনি টাকা দিতে পাচ্ছেন তিনি পদ পাচ্ছেন। তিনি পদ পাওয়ার পরে তিনি নির্বাচিত হচ্ছেন। নির্বাচিত হওয়ার পরে তারপরে তিনি চিন্তা করেন, আমার 100 কোটি টাকা ওখানে দেওয়া লাগছে, 100 কোটি টাকা ওখানে খরচ করা লাগছে। এইরকমভাবে তার হিসাব আছে না নাই? এরপরে আপনার দরজায় যখন যাওয়ার পরে সালাম আলাইকুম সালাম কালাম দিয়ে কোলাকুলি করে আস্তের উপরে আপনার হাতের মধ্যে দিয়ে আসলে, আপনিও চুপে চাপে দেখলেন নোট সবুজ না অন্য কালারের। এমন হয় কি হয় না? এখন তো ইনকামের সময়, নির্বাচন সামনে আসলে এক শ্রেণীর মানুষ মনে করে নেয় আমি আপনাকে সেটাই বুঝাতে চাচ্ছি। আপনার সাথে কোলাকুলি করার পরে এরপরে নেতা কিংবা নেতার সামসার আপনার হাতের লগে মুসাফা করে একটা দিয়ে দিল, কেমন খসখস খসখস করে। এরকম করে তাকায় দেখলেন কালারটা সবুজ। আরেকজন দিয়ে গেল সবুজ তবে 2টা, আরেকজন দিয়ে গেল এর চাইতে লম্বা নোট 2টা। হতে পারে না? দেখেন কিভাবে আমরা আমানতের খেয়ানত করি। 1 নাম্বার, আপনার হাতে যে কসকসা নোটটা দেওয়া হলো, অথবা আপনাকে আসমান জমিন একাকার করে এটা দেওয়া হবে সেটা দেওয়া হবে, আপনি বললেন, বুঝলেন, ঠিক আছে, এটা সে মিথ্যা বলুক সত্য বলুক, কিন্তু নগদে আপনি বিক্রি হলেন না। আপনার কাছে টাকা দেওয়া হলো, আপনি খেলেন, এরপর বললেন আমারে তো দেখবেন, তো বললেন হ্যাঁ দেখবেন। আপনি ঠিক সেই অনুযায়ী দেখে আসলেন, আপনি 1 নাম্বার ক্ষতি করলেন। আপনার কাছে একটা আমানত আল্লাহ সবচাইতে বড় দিয়েছিলেন, সেটা হলো আপনার এলাকার আপনার প্রতিনিধি নির্বাচনের একটা আমানত আপনার কাছে আল্লাহ দিয়েছিলেন। সেটা হলো সুপারিশ। আপনি ভোট বাক্সে হোক মানুষের কাছে হোক বলবেন লোকটাকে আমি ভালো বলে জানি। মাদ্রাসায় একটা ছেলে শিক্ষকতা করবে, অথবা একটা ছেলে মাদ্রাসায় ভর্তি হবে, মাদ্রাসায় সুপারের কাছে এসে বলবে যে হুজুর এই ছেলেটাকে আপনার এই ক্লাসে ভর্তি করেন। হুজুর জিজ্ঞেস করেন এই ছেলে কি পড়ালেখা করবে কিনা, সে কি পারবে কিনা, এই ক্লাসের উপযুক্ত কিনা, স্বাভাবিক পরীক্ষা নিরীক্ষা জানিলেন। তারপর আপনি গার্ডিয়ান হিসেবে কিন্তু হুজুরকে আশ্বস্ত করবেন, হুজুর আমার ছেলে আমার অমুক, সে এই ক্লাসে পারবে, আমি আপনাকে আশ্বস্ত করছি। সে বেয়াদব না, সে প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে চলবে। এই কথাটা বলার পর হুজুর আশ্বস্ত হলেন, ভর্তি করলেন। আপনি যদি তার সাথে কোনো গোপন করলেন কোনো কিছু, তাহলে আপনি আপনার আমানতের খেয়ানত করলেন। ঠিক হুজুরের কাছে ছাত্র দিয়ে গেলেন, হুজুরের কাছে এখন এই ছাত্রটা হলো আমানত। হুজুর এই ছাত্রের দেখাশোনা, পড়ালেখার ব্যাপারে অফিসিয়াল একাডেমিক যা কার্যক্রম সব তিনি করছেন। ঠিক তেমনি ভাবে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই বাচ্চার ব্যাপারে, একজনের ব্যাপারে যেমন সুপারিশ করছেন, এটা যেমন আপনার একটা আমানত, ঠিক সমাজের আপনার জনপ্রতিনিধি কাকে আপনি বাছাই করবেন, এটা আল্লাহ প্রদত্ত আপনার কাছে আমানত।